সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, সাতোশি কোরের প্যাসিভ ইনকামের স্টকিংটা নিয়ে কথা বলতে চাই এবং অনেকেই স্টক করেছেন, বাট কীভাবে ডেইলি যে প্রফিটটা দেওয়া হচ্ছে সেটা কীভাবে ক্লেম করবেন সেটা করতে পারছেন না। অনেকে বিভিন্ন ধরনের অবজেকশন দিচ্ছেন যে সেটা কেন হচ্ছে না, কীভাবে করতে পারে। যদিও এটা আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, যখন স্টকের ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে কীভাবে ক্লেম করবেন। তারপর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন সেটা নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার জন্য। এবং পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, আপনারা কীভাবে কোড টোকেনটা ইউএসডিটিতে সেল করার পর কীভাবে আপনারা সেটা বাইন্যান্স P2P-তে সেল করে টাকাটা পকেটে নিয়ে নেবেন, সেটা নিয়েও কিছু কথা বলতে চাই। কারণ আমি অলরেডি বাইন্যান্স P2P নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং সেখানে কীভাবে আপনারা ইউএসডিটি বাই করবেন, ইউএসডিটি সেল করবেন এবং নগদ এবং বিকাশের মাধ্যমে কীভাবে টাকাটা নেবেন, ব্যাংকের মাধ্যমে কীভাবে টাকাটা নেবেন, সেটা নিয়ে কিন্তু অলরেডি 2-3টা ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে। সো সেগুলো নিয়ে একটু করে কথা বলবো। সো প্রথমত হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে কোর স্টকিং করার পর হচ্ছে ডেইলি প্রফিটটা আপনারা ক্লেম করবেন, সেই প্রসেসটি দেখিয়ে দেবো। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কোর স্টকিংয়ের যে ওয়েবসাইট রয়েছে scan.code.org, এটা হচ্ছে কোরের অফিসিয়াল ব্লক চেইন ওয়েবসাইট এবং এটার মাধ্যমে হচ্ছে তাদের সমস্ত চেইনের যে স্ট্যাটিস্টিক্সগুলো রয়েছে সেটা এখানে শো করা হয় এবং এটার মাধ্যমে হচ্ছে আপনাদেরকে কোরটা স্টক করতে হবে। এবং এটার এগেনিস্টে কিন্তু কিছুদিন যাবৎ কিন্তু কোর অথরিটি থেকেও কিন্তু এটা আপনাদেরকে সচেতন করা হয়েছে যে একটা ফেক এবং স্ক্যাম ওয়েবসাইট কিন্তু এটার এগেনিস্টে তৈরি করেছে অনেক স্ক্যামাররা। সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা ছড়িয়ে দিচ্ছে এবং সেটার মাধ্যমে অনেকে কিন্তু কোড টোকেন স্টকিং করতে গিয়ে কিন্তু স্ক্যামিংয়ের শিকার হচ্ছে। সো আপনারা অবশ্যই কোড স্টকিং করার ক্ষেত্রে scan.code.org এই ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করবেন যদি স্টক করতে চান। প্রবেশ করার পর হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে নিচে যে ভ্যালিডেটর যেটা রয়েছে এটার মাধ্যমে হচ্ছে আপনারা স্টকিংটা করবেন, তাহলে হচ্ছে আপনার স্ক্যামিংয়ের শিকার হবেন না। সো এখানে যে ভ্যালিডেটর রয়েছে আপনার সিম্পল হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে অনেকে যে বিষয়টা অবজেকশন দেয় যে আপনার কিউই এক্সটেনশন যে মেটামাক্স এক্সটেনশনটা রয়েছে সেখানে কিন্তু আপনার একটা নোটিফিকেশন চলে যায় কানেক্টের জন্য। আপনারা অনেকে সেটা কানেক্ট করছেন না, বিদায় হয়তো আপনাদের ক্লেম করতে সমস্যা হচ্ছে। যখন ভ্যালিডেটরে ক্লিক করবেন, ভ্যালিডেটরে ক্লিক করার পর হচ্ছে আপনার যে মেটামাক্স ওয়ালেটটা রয়েছে সেখানে কিন্তু একটা নোটিফিকেশন অটোমেটিকলি চলে যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক একটা নোটিফিকেশন চলে আসছে। আপনি জাস্ট এটাতে আগে প্রবেশ করবেন। মেটামাস্কে প্রবেশ করার পর এখানে আপনার অবশ্যই অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু আপনার মেটামাস্কটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আপনার এটাকে আনলক করে নেবেন। আনলক করার পর হচ্ছে আপনার যে scan.code.org সেটার মাধ্যমে যে আপনার মেটামাস্ক যে কানেক্টেডের যে বিষয়টা সেটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। সো কানেক্ট হওয়ার পর হচ্ছে আপনি সরাসরি আবার ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর হচ্ছে আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই প্রথমত হচ্ছে আপনার ভ্যালিডেটরটা কানেক্ট করে নেবেন। যদি কানেক্ট না করেন তাহলে হচ্ছে আপনার ক্লেম করার ক্ষেত্রে অনেক সময় ইরর দেখাবে। সো অনেকে বলছেন যে ইরর দেখাচ্ছে কেন, আমার কেন ক্লেম হচ্ছে না, কারণ আপনি যখন ভ্যালিডেটরে ক্লিক করেন তখন মেটামাস্কটা কানেক্ট করেন না এবং মেটামাস্কে আপনার অ্যাপ্রুভ দেন নাই, বিধে হচ্ছে আপনার এখানে ডেটাটা ইরর দেখাচ্ছে এবং ক্লেম হচ্ছে না। সো আপনি যখন এই ইন্টারফেসটা আসবেন, আসার পর আপনি সিম্পলি হচ্ছে ডান পাশে যে রাইট সাইডে যে 3 ডট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাই স্টকিংয়ে চলে যাবেন। মাই স্টকিংয়ে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্লেম অপশন কিন্তু অলরেডি এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন মজার বিষয় হচ্ছে আমি এখানে কিন্তু 2000 কোর এখানে আমি করেছিলাম, ডেলিগেট করেছিলাম, দ্যাট মিনস হচ্ছে স্টক করেছিলাম, বাট সেটার জন্য কিন্তু আমাকে তারা প্রফিট দিয়েছে ডেইলি হচ্ছে 5.51 কোর, দ্যাট মিনস হচ্ছে 5.5টা কোর করে আমি ডেইলি এখান থেকে প্রফিট পাচ্ছি 2000 কোর স্টক করার জন্য। সো সেটা বিষয় নয়, আপনারা জানেন যতদিন যাবে ততদিনই কিন্তু এটার প্রফিট পরিমাণ আরও কমে যাবে, কারণ যতগুলো কোর আনলক করা হচ্ছে এবং যারা ক্লেম করছে তারা কিন্তু অধিকাংশ কোরটাকে স্টক করছে। অলরেডি প্রায় 32 মিলিয়ন কোর কিন্তু স্টক করা হয়েছে, মাত্র 51 মিলিয়ন সার্কুলেশনের মধ্যে 32 মিলিয়ন কিন্তু কয়েন কিন্তু অলরেডি স্টক করা হয়েছে। সো বুঝতে পারেন যে অনেক বেশি পরিমাণ স্টক হচ্ছে। সো স্টক করার কারণে যত বেশি স্টক হবে তত বেশি আপনার এখানের ডেইলি প্রফিটের পরিমাণটা কমে যাবে। সো ফ্রেন্ডস, এবার আসি আপনারা কীভাবে ক্লেম করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি যখন এখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পর ক্লেম অপশনটা কিন্তু আপনার এখানে শো করবে। আপনি জাস্ট সিম্পলি ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লেমে ক্লিক করার পর হচ্ছে আপনার যে মেটামাস্কটা রয়েছে সেখানে দেখবেন কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। আপনার মেটামাস্কে ঢুকে কিন্তু আপনাকে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। অ্যাপ্রুভ যদি না করেন তাহলে কিন্তু আপনার এটা ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে না। সো অবশ্যই আপনি মেটামাস্কে প্রবেশ করবেন। মেটামাস্কে প্রবেশ করার পর হচ্ছে আপনি এটাকে যখন অ্যাপ্রুভ করে দেবেন তখন হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা ক্লেম হয়ে যাবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে। কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে এখানে
এখানেই কিন্তু আপনি যখন আবার ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু ট্রানজ্যাকশন সাবমিটেড, আপনার এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। এবার যদি আপনি আপনার নিচে যদি এখানে স্ট্যাটিস্টিক্সটা একটু করে দেখেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার রেওয়ার্ডটা অলরেডি আপনাকে সেন্ড করা হয়েছে। আমি যদি একটু নিচে আসি, নিচে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কয়েন রেকর্ড যে অপশনটা রয়েছে, সরি ক্লেমে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন আমি যে আজকে 5.51 রেওয়ার্ড দিয়ে আমি কালেক্ট করেছি, এখানে দেখতে পারবেন এটা অলরেডি ক্লেম করা হয়েছে। এখানে আপনি যদি তারপর কিন্তু এখান থেকে ক্লেমটা চলে গেছে এবং আমার যে টোটাল যে ক্লেম যে রেওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু অলরেডি আমার ট্রাস্ট ওয়ালেটের সাথে অ্যাড করে দিয়েছে। এবং এখানে হচ্ছে আবার 24 ঘন্টা পর আপনি এখানে আবার ক্লেম পাবেন, তখন আপনি প্রতিদিন এখানে ঢুকে আপনি ক্লেম করতে পারেন। আর যদি প্রতিদিন ক্লেম করতে আপনার মন না চায়, তাহলে আপনি চাইলে সপ্তাহে একবার ক্লেম করবেন, কারণ প্রত্যেকবার ক্লেম করার ক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস ফিটা একটু করে কেটে নিচ্ছে। তো আপনি যদি সপ্তাহে যদি একবার ক্লেম করেন, তাহলে একবারের গ্যাস ফি দিয়ে কিন্তু আপনি 4-5 দিনের ক্লেম বোনাসটা কিন্তু আপনি উইথড্র করতে পারছেন। সো আপনার কিন্তু সেখানে আপনার গ্যাস ফিটা কম কাটছে এবং আপনার সেখানে সেভ হচ্ছে আপনার ব্যালেন্সটা। সো এইভাবে করে আপনারা ক্লেম করতে পারেন। যদি আপনারা তারপরও ক্লেম করতে না পারেন, তাহলে তো আমার কিছু করার নাই, বাট আপনাদেরকে আমি বিষয়গুলো দেখিয়ে দিয়েছি। যদি এইভাবে করে ভিডিওটা ফলো করেন ক্লেমের বিষয়টা, তাহলে আপনাদের ক্লেমে কোনো সমস্যা হবে না। ফ্রেন্ডস, আপনারা অনেকেই বলেছিলেন যে আপনি মেটামাস্ক থেকে কোড টোকেনটা ম্যাক্সি গ্লোবালে নিয়ে এসেছেন, বাট সেখানে আপনি সেল করেছেন স্পট ট্রেডে। আপনি গিয়ে যদি আপনি সেল করেন, তাহলে কিন্তু এটাকে আপনি ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন, কোড টু ইউএসডিটি। আপনি চাইলে কিন্তু এটাকে বাই এবং সেল দুইটাই করতে পারেন। সো অনেকে সেল করেছেন, বাট এই ডলারটা আপনি কীভাবে সেল করবেন সেটা বুঝছেন না। সো আপনাদেরকে সহজভাবে কিন্তু আমি আমার বাইনান্স P2P নিয়ে ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা অনেকে কিন্তু সেই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছেন, বাট অনেকে হয়তো ভিডিওগুলো মিস করেছেন, বিধায় হয়তো আপনারা ডলারগুলো সেল করতে সক্ষম হচ্ছেন না, এবং বিভিন্ন ধরনের স্ক্যামিং গ্রুপে গিয়ে আপনারা ডলার সেল করতে গিয়ে কিন্তু স্ক্যামের শিকার হচ্ছেন। এবং বিভিন্ন গ্রুপে কিন্তু কোর বাই সেল নিয়ে কিন্তু অনেকেই কিন্তু আপনার কাছ থেকে কিন্তু স্ক্যামিং করে টাকা হাতিয়ে নেবে। সো পার্সোনাল আপনারা বাই সেল না করে আপনাদের সবচেয়ে বেটার হয় বাইনান্স P2P মাধ্যমে সেল করবেন। সবচেয়ে নিরাপদ এবং সিকিউর একটা মাধ্যম হচ্ছে বাইনান্স P2P। আপনার কাছ থেকে কেউ কখনো টাকা নিতে পারবে না। বাইনান্স যদিও আপনার কাছে কেউ যদি প্রতারণা করে, তাহলে কিন্তু আপনি চাইলে সেটা অ্যাপিল করে কিন্তু আপনার টাকাটা আবার ব্যাক নিয়ে আসতে পারবেন। সো এখানে আসার পর হচ্ছে আপনি যখন কোডটা আপনি সেল করে ইউএসডিটি করবেন, ইউএসডিটি করার পর হচ্ছে এখানে আপনার কিন্তু স্পট অ্যামাউন্টে কিন্তু আপনার এখানে ইউএসডিটিটা শো করবে। সো আমি যদি আপনাদেরকে উইথড্রোটা একটা করে দেখাই যে আপনার কীভাবে উইথড্রো করবেন। মনে করেন আপনার কাছে ইউএসডিটি রয়েছে, আপনি জাস্ট এখানে বাইনান্স থেকে ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন। এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন, TRC20 অথবা যে নেটওয়ার্কে আপনি উইথড্রো নিতে চান, এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনার উইথড্রোতে ক্লিক করে কিন্তু আপনার উইথড্রোটা বাইনান্সে চলে আসবে। সো বাইনান্সে আপনি যখন ডলারটা নিয়ে আসবেন, আসার পর কিন্তু আপনি বাইনান্স P2P-তে আপনার সেল করতে পারবেন। সো বাইনান্স P2P-তে আপনার কীভাবে ডলারটা সেল করে বিকাশ, নগদ এবং ব্যাংকের মাধ্যমে টাকাটা নিয়ে নেবেন, সেটা কিন্তু আমার ভিডিও রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। আপনারা চাইলে সেটা দেখেও কিন্তু আপনারা বাইনান্স P2P-তে সেল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স P2P-তে আসলে এখানে বাই এবং সেল দুটি অপশন রয়েছে। আপনারা চাইলে এখানে ডলার বাইও করতে পারেন, চাইলে আবার সেলও করতে পারবেন। সো কীভাবে আপনারা বাইনান্স P2P-তে ডলার বাই এবং সেল করবেন সেটা নিয়ে আমার কিন্তু ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে ডলারগুলো সুন্দর মতো সেল করে আপনারা টাকাটা পকেটে নিয়ে নিতে পারেন। কোনো রকম পার্সোনাল যে স্ক্যামিং যে শিকার হওয়ার যে সম্ভাবনা থাকতো, সেটা আর কখনোই হবে না। এবং যারা এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট করেন, তারা চাইলে অ্যাকাউন্টে করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার বাইন্যান্স কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে। সেই ভিডিও দেখে আপনার অ্যাকাউন্টে করে অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। যদি কেওয়াইসি না করেন, তাহলে কিন্তু আপনার বাইন্যান্স P2P-তে আপনি ডলার বাই সেল করতে পারবেন না। সো আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগ দিয়েছেন যে পার্সোনাল বাই সেল করতে গিয়ে স্ক্যামিংয়ের শিকার হয়েছেন। অনেকে কোড টোকেন সেল করতে গিয়ে কোড নিয়ে গিয়েছে, বাট আপনাদেরকে টাকাটা পে করে নাই, এমনটা করে অনেকে অভিযোগ দিয়েছেন। সো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, আপনারা পার্সোনাল বাই সেল করা থেকে বিরত থাকুন, কারণ পার্সোনাল বাই সেল করতে গেলে কিন্তু আপনি অধিকাংশ সময় আপনাকে স্ক্যামিংয়ের শিকার হতে হবে এবং আপনার হয়তো ডলারটা নিয়ে যাবে, টাকা দিবেন, অথবা টাকা নিয়ে যাবে, ডলার দেবেন, এমনটা করে স্ক্যামিংয়ের শিকার হতে পারে। সো আমার যেটা পার্সোনাল সাজেশন আপনাদের জন্য, অবশ্যই বাইনান্স P2P-র মাধ্যমে বাই সেলটা করবেন, সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন। বাইনান্স P2P করার সময় যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন, আপনি এখানে কিন্তু আপিল করে কিন্তু আপনার ডলারটা অথবা টাকাটা আপনি কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবেন। সো আপনাদেরকে সবচেয়ে ভালো মাধ্যম বাইনান্স P2P করা, অথবা আপনার চাইলে হবি গ্লোবালে কিন্তু P2P করা যায়। সো আমার কাছে কোকয়েনেও আপনার P2P করা যায়। সো আমার কাছে সবচেয়ে মনে হয় যে বাইন্যান্সটা সবচেয়ে সিকিউর বাংলাদেশের জন্য, যেহেতু বাইন্যান্সটা হচ্ছে চায়না একটা এক্সচেঞ্জার এবং আমাদের এশিয়া মহাদেশের জন্য তারা একটা প্রিভিলেজ রেখেছে। এবং প্রত্যেকটা ব্যাংকে এবং মোবাইল ব্যাংকিং যেগুলো রয়েছে, নগদ, বিকাশ, রকেট এবং UCB ব্যাংকের যে ইউক্যাশ যেটা রয়েছে, সেটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই। এবং বাইন্যান্সে কিন্তু আপনি যখন সেল করবেন, এখানে কিন্তু আপনার রেটটা অনেক বেশি পাবেন, বাট পার্সোনাল যখন সেল করতে যাবেন, তখন কিন্তু আপনার রেটটা কিন্তু আপনাকে খুব কম দিবে। সো আপনারা বাইন্যান্সে সেল করলে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনারা এখানে দামটাও বেশি পাচ্ছেন এবং কোনো রকমের স্ক্যামের শিকার হচ্ছে না। খুব সহজ অল্প সময়ের মধ্যে 2-3 মিনিটের মধ্যে কিন্তু আপনার ডলারটা আপনি সেল করে টাকাটা পকেটে নিতে পারছেন কোনো রকম সমস্যা ছাড়াই।
সো এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য আজকের এই সাজেশন, এবং আশা করি আপনারা নেক্সটে পার্সোনাল আর বাইসেল করবেন না, কারণ পার্সোনাল বাইসেল করতে গেলে কিন্তু আপনার অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে, আপনার টাকাটা হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো আপনাদের প্রতি এই অনুরোধটুকু থাকবে, অবশ্যই P2P মাধ্যমে সেল করার চেষ্টা করবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।